শুধু একটি নাম নয়, একটা সময়, একটা আকাশ, যেখানে বন্ধুত্বের শুরু, স্বপ্নের প্রথম প্রকাশ। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি সিটি ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্টের সম্মানিত হেড ইঞ্জিনিয়ার SM আনিসুর রহমান স্যারকে। সময় থেমে যায় এই ডাকে, মন ফিরে চায় পেছনে, আজ আবার এক হওয়ার গল্প লিখা হয় একই ফ্রেমে। সময় বয়ে যায় নীরবে, জীবন ছুটে চলে দূরে, তবু কোথাও জমে থাকে আমাদের গল্প পুরনো ঘরে। ক্লাসরুম, করিডোর, আড্ডা, চায়ের কাপের আজ জায়গা, সিএসসি মানে একদিন এক পরিবারের নির্ভেজাল ছায়া। নাম বদলায়, ঠিকানা বদলায়। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের সিএসসি অ্যালুমিনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আজকের এই দ্বিতীয় রিইউনিয়ন প্রোগ্রাম। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সম্মানিত এক্সাম কন্ট্রোলার স্যার নজরুল ইসলাম স্যার, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সম্মানিত ডিপার্টমেন্ট হেড জনাব SM আনিসুর রহমান স্যার। আমরা চাই আমাদের এই মিলন মেলা আরো সুন্দর হোক এবং সফল হোক, সেজন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। পাশাপাশি আমি একটু ধারণা দিতে চাই আমাদের এই অ্যালুমিনাই অ্যাসোসিয়েশনটা কিভাবে আমরা শুরু করেছি এবং আমাদের ভবিষ্যৎ কিছু পরিকল্পনা রয়েছে। আপনারা জানেন আমরা গতবার আমরা যখন রিইউনিয়ন করি, আমরা ছোট্ট করে একটা অডিটোরিয়ামে আমাদের এই রিইউনিয়নটা শুরু করেছিলাম। আজকে পর্যায়ক্রমে আমরা কিন্তু আজকে মাঠে শুরু করতে পেরেছি। আপনাদের সহযোগিতা এবং সাপোর্ট না থাকলে এটি সম্ভব হতো না। ইনশাল্লাহ সামনে আমাদের আরো এরকম বড় ধরনের ইভেন্ট, এবং শুধু রিইউনিয়ন না, আমাদের রানিং স্টুডেন্টদের সাথে আমাদের কানেক্টিভিটি এবং তাদের বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের যেটা সবচেয়ে বড় প্রবলেম যে আমাদের নিজেদের মধ্যে কোনো রিলেশনশিপ নাই, সৈন্য ছাড়া সবাই আমরা একজনের সাথে আরেকজন কানেক্ট করতে পারি না। আমাদের সিএসসির এত স্টুডেন্ট, কমিউনিটি না থাকার কারণে আমরা বড় কোনো কিছু করতে পারি না। আমাদের কমিটির পক্ষ থেকে যেটা হয়েছে যে আমরা এবার উদ্যোগ নিছি, একটা ওয়েবসাইট বানাইছি অলরেডি। সো এখানে আপনারা সবাই রেজিস্ট্রেশন করবেন এবং আপনাদের প্রোফাইলগুলো ডিটেলস দিবেন, এবং এটা সবার জন্য উন্মুক্ত থাকবে, যেন আমরা যে কোনো হেল্পের আমরা যেন ওখান থেকে সাহায্য নিতে পারি। কেউ ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাইরের দেশে গেছে, তার কাছ থেকে আমরা সেই জায়গাটার হেল্প নেব। কেউ হয়তো নেটওয়ার্কিংয়ে ভালো আছে, সে তার ইন্ডাস্ট্রি সম্পর্কে আমাদেরকে বলবে। বদলায় দিন আর পথ, তবু বদলায় না কখনোই এনার্জি ট্রেড। তাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে কিছু বলার জন্য। সবাইকে প্রথমে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকে আমাদের ডিপার্টমেন্টের এই রিইউনিয়নে আসতে পেরে আমি আসলে নিজেকে গর্বিত এবং অনেক আনন্দিত মনে করছি। তো আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটি থেকে যারা ভালো ভালো জায়গায় এখন আছেন বা অনেক ধরনের প্রতিষ্ঠানে আছেন বা নিজেদের প্রতিষ্ঠান আছে, তো এই ধরনের প্রোগ্রামে আমি মনে করি তাদের সহযোগিতা খুবই দরকার। তো যাই হোক, যা হয়েছে আমার মনে হয় এখানে আজকে খুবই ভালো হয়েছে। আমাদের সম্মানিত স্যাররা আছেন, আপনারা আসছেন। তো পরবর্তী যে প্রোগ্রামগুলো হবে বা আগামী বছর আমাদের যে প্রোগ্রামটা হবে, আশা করি তারা আমাদের যারা ভালো ভালো জায়গায় আছে বা বড় অনেক পোস্টে আছে বা যাদের প্রতিষ্ঠান আছে, আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে জানাতে চাই আপনারা এগিয়ে আসেন, এটা আমাদের প্রোগ্রাম। এখানে আমাদের সম্মানিত স্যাররা আছেন, যারা আমাদের অতিথিবৃন্দ আছেন, তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করবে, আমরা আমাদের প্ল্যাটফর্মগুলো সম্পর্কে জানতে পাবো। এখানে আমাদের সম্মানিত স্যাররা আছেন, আমি আর সময় নষ্ট করবো না, আমার এতটুকু এখানে বলার ছিল। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। সবাইকে আবার আসসালামু আলাইকুম। একসাথে গড়া সম্পর্ক। আমাদের মধ্যে
আমি দেখেছি আমাদের একজন প্রাক্তন শিক্ষক, আমরা সম্মিলিতভাবে ছাত্রদেরকে প্রোগ্রামে পাঠিয়েছি বিভিন্ন প্রতিষ্ঠানে, তারা এবং সুনাম অর্জন করেছে আমাদের ছাত্ররা। এখন বিষয়টা হচ্ছে কি যে এইখানে মেন্টরের প্রয়োজন হয়। আমাদের বিকাশ কিভাবে হবে আমাদের মধ্যে, এই বিষয়টা আমাদের দেখতে হবে। তার জন্য মেন্টর দরকার। মেন্টর এর মধ্যেই আছে, যারা সিনিয়র তারাই হচ্ছেন মেন্টর। তারা তাদেরকে টেনে তুলবেন সামনের দিকে। আপনার যে বেসিক নলেজটা আছে তার থেকে নতুন কোনো প্রযুক্তি কিছু করা যায় কিনা, এবং দেশ ও জাতির এই প্রযুক্তির মাধ্যমে কিছু অবদান রাখা যায় কিনা, সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আমাজন জঙ্গলের ভিতরে যদি আপনাদেরকে ছেড়ে দেওয়া হয়, তাহলে কোনো না কোনোভাবে জীবন বাঁচানোর জন্য একটা পথ আপনারা করবেন। এই জাতির জন্য ঠিক তেমনি করতে হবে, পথ বের করে নিতে হবে আপনাদের, কি করবেন কি না করবেন। আমাদের যে ক্যাম্পাস, এই ক্যাম্পাস আমাদেরকে কিন্তু অনেক সুখ এবং শান্তি দেয়। তো আপনারা মনে রাখবেন, আপনাদের শিক্ষকদের কথা মনে রাখবেন। এই বিশ্ববিদ্যালয় যিনি প্রতিষ্ঠা করেছিলেন আলহাজ মকবুল হোসেন, উনি একজন মেন্টর, ওনার জন্য দোয়া করবেন। আর আপনাদের অবদান চাই দেশের জন্য, জাতির জন্য। আপনাদের কাছ থেকেই আমরা অবদান পেতে চাই। ডিসেম্বরের শীতল আলো, হাসি ভরা সকাল, চেনা প্রাঙ্গণে ফিরে এসে সব কিছু লাগে আগের মতো ভালো। সিটি ইউনিভার্সিটি প্রাঙ্গণে স্মৃতি ঢেউ জাগে, বিরুলিয়া সাভারের বাতাসে বন্ধুত্ব নতুন রঙে লাগে। সকাল শুরু 8টার টানে, সবাই একসাথে আসি, এক ফ্রেমে ধরা পড়ুক আবার সব পুরনো আপন হাসি। একদিনের জন্য হলেও আবার একসাথে হওয়া, বন্ধু শিক্ষক গল্প গান সব এক জায়গায়। এই দিনটা লিখে রাখি জীবনের পাতায়, সূচির পাতায় সময় বাঁধা, তবু আবেগের বাঁধন খোলা। আপনাদের মতো একজন ছাত্র ইউনিভার্সিটি স্টুডেন্ট, ঠিক আছে, প্রায় 50 জন স্টুডেন্ট যাদেরকে আমি চিনি, যারা আমাদের সিটি ইউনিভার্সিটি স্টুডেন্ট। বাংলাদেশ ছাড়া বাইরের কোনো কালচার সম্পর্কে আপনি জানতে চান, তাহলে আপনাকে অবশ্যই বাইরে যেতে হবে। যারা বলতে পারবেন যে আমরা বাইরে যাব, তারা 100% বাইরে যেতে পারবেন, ঠিক আছে, উইথ স্কলারশিপ। আমাদের সিটি ইউনিভার্সিটি আমি চিনি 50 জন মানুষকে, 50 জন স্টুডেন্টকে যারা এখন দেশের বাইরে আছে। রিলেশনশিপ বিষয়টা আমরা সবাই জানি। এটি রিলেশনশিপ জিনিসটা কি? সম্পর্ক, একজন মানুষের সাথে আরেকজন মানুষের সম্পর্ক। আমি যার বেশি দেখবো তার প্রতি আমার ট্রাস্ট বেশি জন্মাবে। ফেসবুকের মেটা এখন কি করে, আমাদের সামনে অ্যাডস নিয়ে আসে। আমি যেটা বিষয়ে কথা বলি ওই অ্যাডসটা নিয়ে আসে। কতক্ষণ নিয়ে আসে? যতক্ষণ পর্যন্ত আমি ডিসাইড না করছি যে আমি অন্য কোনো কিছু কিনবো, ততক্ষণ পর্যন্ত সে নিয়েই আসে। এখন নেটওয়ার্কিং এর সাথে কিভাবে সম্পর্ক, কোনো কিছু যদি লাগে, আমি কিন্তু ইউনিভার্সিটি থেকে রিক্রুটমেন্ট করি। আমরা কিন্তু লাস্ট যখন আসছিলাম তখন আমরা রিক্রুট করছিলাম একটা ছেলেকে। সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে ইন্টারনাল রিক্রুটমেন্ট হয়।
সবাই জানে ইন্টারনাল রিক্রুটমেন্ট কি জানেন যে এটা কোনো পেপার পত্রিকা এটা পাবলিশ হয় না। তো অনেকভাবে প্রোডাক্ট মার্কেট ফিট আমরা যাচাই করতে পারি। তা আমার মনে হয় যে অল্প সময় যে আমি একটু এক্সপ্লেন করলাম হাউ উই মেজার। আমি অলরেডি হচ্ছে ম্যাটারস আগে বলছি মেজারের মধ্যে বলে বলছি যদি পিএমএফ ইজ নট অ্যাচিভ, যদি আমাদের যদি প্রোডাক্ট মার্কেট ফিট অ্যাচিভ না হয় তাহলে কি আমরা বিজনেস ছেড়ে দেবো? একটা প্রশ্ন দিয়ে ঠিকই আপনি জাজমেন্ট করতে পারবেন যে প্রোডাক্টটা মূলত মানুষ কি চাচ্ছে। এই দিনে আমরা সবাই নিজেদের আবার খুঁজি ধরা।